সাবের দাবিতে জগদ্দল বিধানসভার পানপুর কেউটিয়া মোড়ে অবরোধ করল স্কুল পড়ুয়ারা। বুধবার সকাল 10টা থেকে 6 থেকে 7টি স্কুলের ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা ব্যস্ততম কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভে নামে। বিক্ষোভের জেরে ব্যস্ততম কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মুকুন্দপুর, কেউটিয়া, পূর্বপাড়া সরকারি, আমতলা, জগদ্ধাত্রী তলা সহ বিস্তীর্ণ অঞ্চলের স্কুল ও কলেজের পড়ুয়ারা গ্রামের রাস্তা পেরিয়ে এপারে আসা বিপজ্জনক হয়ে উঠেছে। আমাদের অপরাধ হচ্ছে আমরা তো ডেলিকার স্কুল রুটিন এর আমরা ছাত্রছাত্রী, ঠিক আছে। এবার আমাদের নিশ্চয়ই যেতে হবে এখান দিয়ে, আমাদের যেই মেইন রাস্তা। কতজন ছাত্রছাত্রী এখানে পারাপার হয়? আমরা তাও এখানে 500-600 বেশি, তারও বেশি হবে। স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, আমাদের গ্রাম বাসিন্দারা, আমাদের যেখান থেকে মেন স্টেশন পড়ে, স্কুল পড়ে, আমাদের মেন রাস্তা থেকে এখান থেকে যেতে হয়। সেই রাস্তায় যদি আমাদের বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা যাব কোথা থেকে? দাবি কি তোমাদের? আমাদের দাবি, আমাদের এখানে একটা কোনোভাবে পরিচালনা স্বাভাবিক করতে হবে, আমরা যাতে সুস্থ সবলভাবে স্কুল যেতে পারি। আর হচ্ছে যেন আমাদের জনগণরা, আমাদের গ্রাম বাসিন্দারা যেন সুস্থ সবলভাবে এখান থেকে যেতে। প্রশাসনের তরফ থেকে কেউ এসেছিল না? পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, কোনো কিছু হয়নি। পুলিশ বসে আছে ওখানে, কোনো দাবি দাওয়াত, কোনো মানে আমাদের এখানে তো পাশেই তো কেউটিয়া পঞ্চায়েত আছে, কেউ এসেছিল না? এসেছিল, হয়তো কোনো কাজ হয়নি। আমরা অনেকক্ষণ ধরে সেই 10টা থেকে এখন বাজতে চললো 1টা-1:30, সেই তখন থেকে আমরা চেঁচামেচি করেই যাচ্ছি। মানে চেঁচামেচি বলতে আমরা সার্ভে চাইছি, আমাদের কেউ দিতে চাইছে না, ঠিক আছে। আমাদের মানে আর কি বলবো, ভাষা নেই বলার। আমরা এখান থেকে যাবো কোথা থেকে? এই অবরোধ তোমরা চালিয়ে যাবে? যতক্ষণ না আমাদের দাবি দাওয়াত মানা হচ্ছে ততক্ষণ আমরা চালিয়ে যাবো। আমরা মরতেও রাজি যতক্ষণ না আমাদের রাস্তায়। তোমার নাম? আমার নাম জয়তী বিশ্বাস। এপারে রয়েছে বিডিও অফিস থেকে শুরু করে স্টেশন, স্কুল, কলেজ, কিন্তু নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পারাপার করতে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারি আধিকারিকের কাছ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা এই বিক্ষোভ চালিয়ে যাবার হুঁশিয়ারি দিলেন বিক্ষোভকারীরা। আমাদের আন্দোলন আমাদের এই পারে, অনেক হাজার হাজার বাচ্চা, সবকিছু আমাদের এই পারে। স্টেশন, স্কুল, কলেজ যেতে হলেও এই দিক দিয়ে যেতে হবে। তো এখান দিয়ে কোনো ওভারব্রিজ করা হয়নি, বাচ্চারা যাবে তো বলছে এখান থেকে নাকি করা হবে না। তা না করলে এতগুলো বাচ্চা কি করে যাবে? অনেক আপনারা কি মূলত সাবওয়ের জন্য আপনারা এই বিক্ষোভ করছেন? হ্যাঁ, এখানে তো এছাড়া বড় বড় দুর্ঘটনা ঘটেই মাঝে মাঝে। রোজই ঘটছে, এই তো কদিন আগেও ঘটলো। আপনার নাম? আমার নাম ইন্দ্রাণী বিশ্বাস। সাবওয়ে চাই, এর আগেও আমরা আন্দোলন করেছি কিন্তু আমাদের কিছুই করতে দেয়নি। আমাদের এই স্কুলে আমাদের এতটা ঘুরে যেতে হবে, পানপুর দিয়ে ঘুরে আমাদের স্কুলে যেতে হবে। টাইমেরও ব্যাপার আছে একটা, তারপরে কত বৃদ্ধ লোক আছে, ঘুরে যেতে হবে। কোনো পেশেন্ট আছে, এমার্জেন্সি পেশেন্ট হলে গোল ঘরে যাওয়ার জন্য আমাদের ঘুরে ঘুরে যেতে হবে। কিন্তু আমাদের এটা করতে, আমাদের এখানে একটা জায়গা দিয়ে দিলে আমাদের এখানে হাজার লোক কলেজ যাবে, স্টুডেন্ট আছে, পেশেন্ট আছে, অনেক কিছু আছে। কতক্ষণ ধরে তোমরা অবরোধ চালাচ্ছ? আমরা 10টা থেকে সকালে চালাচ্ছি, আর যদি আমাদের রাস্তার কোনো না দেয় আমরা এখনো চালিয়ে যাবো। কোনো পুলিশ প্রশাসন এসেছিল এখানে তোমার সাথে কথা বলতে? এসেছিল, কিছু বললো না, চলে গেল। কিছু বললো না, কিছু জিজ্ঞাসা করলো না, মেন কথা দেবে না। তা আমাদের তো এতটা ঘুরতে হবে। এখন তোমাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি আমাদের সাবওয়ে চাই আর সুস্থ। আর এখানে এমন রোড যে মানে অ্যাক্সিডেন্ট হবে, পানপুর ঘুরে ঘুরে যেতে হবে, আমাদের সুস্থভাবে যেন আমরা এখান দিয়ে স্কুল যেতে পারি। না, এর আগেও জানানো হয়েছিল, এরকম বিষয় না। বিষয়টা হয়েছে যে ওরা জানিয়েছিল, কিন্তু জানানোর পরেও যেটা হচ্ছে যে সেই মতন করে আমরাও সেটা পঞ্চায়েতের তরফ থেকে আমরা চিটিচাপাটি হাইরোড অথরিটিকে করেছি। করার পরে একটা চিন্তাভাবনা চলছে, এটা তো যখন হাইরোড মেজারমেন্ট হয় যে চওড়া হবে কি প্রশস্ত হবে, তখন ওই বিষয়টিকে ওখানে ধরা ছিল না। ওখানে যেহেতু একটা টোলের ব্যাপার চলছে ওখানে, সেই কারণে ওই সিস্টেমটা তখন করা হয়নি। পরবর্তীকালে চিন্তাভাবনা করা হয়েছে যদি কোনো রকমভাবে ওখানে কোনো কিছু ব্যবস্থা করা হয়, এটা চিন্তাধারার মধ্যেই আছে। এখন বিষয়টা হচ্ছে কেউ কেউ হয়তো রাজনীতি করতে গিয়ে এখন সেই জায়গায় আবার নতুন করে কিছু স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে ওখানে দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু এটা প্রক্রিয়ার মধ্যে আছে। আমাদের বিধায়ক সাহেবও বলেছেন যে বিষয়টা আমাদের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমরা চিঠিচাপাটি করে হাইরোড অথরিটিকে জানিয়েছি যাতে ওখান থেকে কোনো একটা যাতায়াতের একটা পথ বার করা যায়। কিন্তু তারা বলছে এর আগে তারা পঞ্চায়েতকে চিঠি করেছিল এই বিষয়ে, কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আর আজকে এখনো পর্যন্ত পুলিশ ছাড়া পঞ্চায়েতের তরফ থেকে কোনো রকম কেউ যায়নি। না, ভুল কথা বলছে। যেটা হচ্ছে যে পঞ্চায়েতকে আগে চিঠি দিয়েছিল কিনা আমি জানি না, কিন্তু পঞ্চায়েত চিঠি করেছিল হাইরোড অথরিটিকে। ওরাও এর আগে একবার অবরোধ করেছিল, তখন তাদের সাথে কথা বলা হয়েছে। কথা বলে পঞ্চায়েতের তরফ থেকে চিঠি করা হয়েছিল হাইরোড অথরিটিকে। বিধায়ক তরফ থেকে ওদের হাইরোড অথরিটির সাথে বসা হয়েছিল, বসে একটা পরিকল্পনা করা হয়েছিল এবং সেই পরিকল্পনাটা বাস্তব
বাস্তবায়িত করতে গেলে একটু সময় লাগবে, এবং যদি বলা যায় এক্ষুনি আমি আন্দোলন করছি মানে এক্ষুনি আমাকে করে দিতে হবে, এটা তো সম্ভব নয়। সম্ভব যেটা যে হ্যাঁ, মানুষের সুবিধা অসুবিধা দেখা সরকারের কাজ, যারা দায়িত্বে আছে তাদের কাজ, সেটুকুনি অবশ্যই চেষ্টা করবে সবাই যে সেই সুবিধাটা মানুষ যেন পায় ওখানে। এখনো পর্যন্ত তো পঞ্চায়েত তরফ থেকে কেউ যায়নি, কি মনে করছেন কেউ যাবে? না, পঞ্চায়েত তরফ থেকে যায়নি এটা বলা ভুল আছে, এটা বলা ভুল আছে। কারণ হচ্ছে যে ওরা আন্দোলন করছে সেটা পঞ্চায়েত তরফ থেকে এখনও নজরে আসেনি, কিন্তু পঞ্চায়েতের প্রধান আমাকে ফোন করেছিল। প্রধান ম্যাডাম বললো যে আমাদের তো মিটিং চলছে, মানে মিটিং রয়েছে, আমাদের জনস্বাস্থ্যেরও মিটিং রয়েছে, আমরা বেরোতে পারিনি। ইতিমধ্যেই হাইরোড অথরিটিকে জানানো হয়েছে এবং হাইরোড অথরিটি সাথে কথা বলে এবং বিডিও ম্যাডামের সাথে কথা বলে বিডিও ম্যাডাম ওখানে গিয়ে পৌঁছেছে। আন্দোলনে ছাত্রছাত্রীরা অনর, তারা বলছে যেখানে দরকার নেই সেখানে সাবয় হয়েছে, আর যেখানে দরকার সেখানে হচ্ছে না। এগুলো ভুল কথা বলে লাভ নেই। দরকার যেখানে যেখানে আছে সেখানে নিশ্চয়ই হয়েছে, আরও দু একটা জায়গা দরকার হতে পারে, সেগুলো চিন্তা ভাবনা অবশ্যই করবে। দরকার নেই এরকম বাজে কথা বলে তো লাভ নেই।